টিকা ও চরিত্র পরিচিতি। আলীবর্দী মির্জা মুহম্মদ আলীবর্দী খাঁ ১৬৭৬ থেকে ১০/৪/১৭৫৬ খ্রিস্টাব্দ। প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলী। তিনি ১৭৪০ সাল থেকে ১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আলীবর্দী খাঁর বাবা ছিলেন আরব দেশীয় এবং মা তুর্কি। ইরানের পারস্য এই সামান্য সৈনিক ভাগ্যান্বেষণে ভারতবর্ষে এসেছিলেন। চাকরির উদ্দেশ্যে দিল্লিতে এসে সুবিধা করতে না পেরে তিনি বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিন দরবারের পরিষদ ও পরে একটি জেলার ফৌজদার নিযুক্ত হন। ১৭২৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তিনি ও তার অগ্রজ হাজী আহমদের বুদ্ধিতে সুজাউদ্দিন বাংলার মসনদে বসেন। খুশি হয়ে সুজাউদ্দিন তাকে আলীবর্দী উপাধি দিয়ে রাজ্যের ফৌজদার নিযুক্ত করেন। ১৭৩৩ খ্রিস্টাব্দে বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে তিনি বিহারের নায়েব সুবা পদে অভিষিক্ত হন। ১৭৩৯ খ্রিস্টাব্দে সুজাউদ্দিনের মৃত্যুর পর নবাব হন তার পুত্র সরফরাজ খাঁ। কিন্তু বিহারের সুবেদার আলীবর্দী খাঁ তখন অপরিসীম শক্তি ও সামর্থ্যের অধিকারী। অমাত্যবর্গও তার অনুগত। অবশেষে ১৭৪০ সালের ৯ এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলীবর্দী বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হন। আলীবর্দী খাঁ ছিলেন অত্যন্ত সুদক্ষ শাসক। তিনি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য হিন্দু সম্প্রদায়ের অনেক যোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। বর্গীদের অত্যাচারে দেশের মানুষ যখন অতিষ্ঠ, তখন তিনি কঠিন হাতে তাদের দমন করেন। বর্গী প্রধান ভাস্কর পণ্ডিত সহ ২৩ জন নেতাকে তিনি কৌশলে হত্যা করেন এবং বর্গীদের সঙ্গে সন্ধি স্থাপন করেন। একইভাবে তিনি অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে ইউরোপীয় বণিকদের উচ্ছেদ না করে কৌশলে তাদের দমিয়ে রাখেন। এভাবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করেন। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। ৩ কন্যা বেগম মেহেরুন্নেসা, শাহ বেগম ও আমিনা বেগমকে ৩ কন্যা ঘসেটি বেগম, মেহেরুন্নেসা, শাহ বেগম ও আমিনা বেগমকে তিনি তার ভাই হাজী মুহম্মদের ৩ পুত্রের সঙ্গে বিয়ে দেন। ৮০ বছর বয়সে বৃদ্ধ নবাব আলীবর্দী ১০ই এপ্রিল ১৭৫৬ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নিযুক্ত হন। সিরাজ ছিলেন আলীবর্দীর অত্যন্ত প্রিয় পাত্র। আলীবর্দীর ইচ্ছা অনুযায়ী সিরাজ নবাব হিসেবে অধিষ্ঠিত হন।